আইনের শাসন, দখলদারিত্ব মুক্ত এবং জনসম্পৃক্তমূলক একটি রাষ্ট্র চায় বিএনপি। সেই লক্ষ্যে দলের হাইকমান্ড থেকে তৃণমূলকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানালেন নেতাকর্মীরা। তারা বলছে, রাজনীতিতে গুণগত পরিবর্তনে কাজ করতে চান তারা। বিএনপি তৃণমূলের রাজনীতি নিয়ে এস.এম. আশরাফের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় বিএনপি। দীর্ঘ সময় ধরে দেশের রাজনৈতিক সংকট চলে আসছে, তার আর পুনরাবৃত্তিও চায় না দলটি। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া, আগামীর বাংলাদেশে যেন সুষম গণতন্ত্রের চর্চা থাকে, মানুষের বাক ও মৌলিক স্বাধীনতা থাকে। আওয়ামী লীগ না হলে কোনো চাকরি পাওয়া যাবে না, আওয়ামী লীগ না হলে কোনো মসজিদ কমিটির আপনি সদস্য থাকতে পারবেন না, এবং প্রাইমারি স্কুলের সভাপতি বা সদস্য যারা হবে তারাও আওয়ামী লীগের হতে হবে। এই যে এক ধরনের বাকশালের চাইতেও মানে 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 ঘৃণ্য দিকে সমস্ত দলের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করলো, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, প্রত্যেকটা জায়গায় তারা এমনভাবে বিরোধী দলের উপরে দমন নিপীড়ন করার ফলে যে একটা দলের সঙ্গে আরেকটা দলের যে সৌহার্দ্য বা একটা মানে সম্প্রীতি, সেটা একেবারেই নষ্ট করে ফেলল। সব সময় একটা পজিটিভ পলিটিক্সের জন্য যাওয়ার জন্যই কিন্তু আমরা বারবার চেষ্টা করেছি। আমরা বলেছি যে এই দেশটা একটা মেধার ভিত্তিতে প্রশাসন পরিচালিত হোক, যে আইনের শাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, সেখানে দখলদারিত্ব থাকবে না। সকলেই যার যা অধিকার, যার যা যোগ্যতা, যার যতটুকু মেধা, সেই অনুযায়ী তিনি রাষ্ট্র তার দায়িত্ব পালন করবেন। এই পালন করতে গিয়ে আপনারা দেখবেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, আমাদের দলের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বারবার বলেছেন যে আমরা সুশাসন চাই। একটি রাষ্ট্র ব্যবস্থার যে দুঃশাসন চলছে, যে ফ্যাসিবাদ চলছে, তার পরিবর্তন চাই। বিএনপির নেতৃত্বে আমরা সারা দেশে সকল শ্রেণী পেশার মানুষের কাছে সেই রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিএনপির নেতারা বলছেন, দলের সাংগঠনিক পর্যায়েও তারা একটি গুণগত পরিবর্তন চান, শুনতে চান তরুণদের কথাও। এই যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ কিন্তু 18 বছরে যারা ভোটার হয়েছে তারাও কিন্তু ভোট দিতে পারে নাই। তাদের ভিতরের যে আকাঙ্ক্ষা, রাষ্ট্র ব্যবস্থার সাথে নিজেকে সম্পৃক্ত করার যে চিন্তা তৈরি হয় ছাত্র জীবন থেকে, সেখান থেকে সে বঞ্চিত। এবং এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে আমি যে বারবার বলছি, আমাদের নেতা তারেক রহমান তিনি কিন্তু তরুণ সমাজকে বারবার উদ্দেশ্য করেই এই বিগত 15 বছরে বলছেন। তিনি বলেছেন যে এই তরুণ সমাজ, রাষ্ট্র আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে, আপনার ভোটাধিকার নাই, আপনি ভোট দেন, কাকে দিবেন সেটা আপনার বিষয়। যে আগামী দিনে প্রশাসনে কোনো দলীয় হবে না, মেরিটোক্রেসি এখানে আমরা ফলো করব। মেরিটোক্রেসি ফলো করব মানে হচ্ছে যে মেধার ভিত্তিতে তরুণরা তার নির্দিষ্ট জায়গায় চলে যাবে। 8-10 বছর ধরে বিএনপির হাল ধরেছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন। আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেক দিনে তিনি কোনো না কোনোভাবে কিন্তু কথা বলছেন, এবং তার এই কথার ভিতরে তার কোথাও আপনি দেখবেন না যে কোনো হিংসা, বিদ্বেষ বা কারোর সাথে সৌহার্দ্য রাখা যাবে না, বরঞ্চ তিনি সবাইকে নিয়ে এক রাজনীতি করতে চান। বর্তমান যুগে বিশ্ব গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তিনি অনুসরণ করতে চান। সেই ক্ষেত্রে তিনি একথাও বলেছেন যে প্রয়োজনে আমরা সর্বদলীয় সরকার গঠন করব, এবং কোনোভাবেই আমরা হিংসা, বিদ্বেষ, প্রতিশোধের দিকে যাব না। এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে যে চাঁদাবাজি, দখল, লুটপাটতন্ত্র চলে আসছে, ছাত্র জনতার কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে হলে এগুলোর লাগাম টেনে ধরতে হবে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।